ইরানে হামলার একের পর এক সফলতা পাচ্ছে ইসরায়েল। দখলদারদের টার্গেটের হামলায় নিহত হচ্ছে ইরানের শীর্ষ সামরিক কমান্ডাররা। এবার ইসরায়েল জানিয়েছে তারা কুম শহরে হামলা করে কুদ্দুস ফোর্সের ফিলিস্তিন বিভাগের প্রধান কমান্ডারকে হত্যা করেছে। খবর আল জাজিরা। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের কাটস বলেন, ইরানের কুদুস ফোর্সের ফিলিস্তিনি কর্পসের কমান্ডার সাইদ এজাদি ইরানের কুম শহরে একটি অ্যাপার্টমেন্ট হামলায় নিহত হয়েছেন। এদিকে ইজাদির মৃত্যুর ঘোষণা দিয়ে কাটস আরও বলেন, 7 অক্টোবরে গণহত্যার সংগঠনকে হামাসকে অর্থায়ন এবং অস্ত্র দিয়েছিলেন ইজাদি। তার নিহত হওয়া ইসরায়েলি গোয়েন্দা বিমান বাহিনীর জন্য একটি বিশাল অর্জন। খুন ও অপহরণের জন্য ন্যায় বিচার ইসরায়েলের দীর্ঘ হাত তার সমস্ত শত্রুদের কাছে পৌঁছাবে। এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসে আইআরজিসি বিশেষত ইউনিট কুদুস ফোর্স এ বাহিনী বিভিন্নভাবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের গোষ্ঠীদের নিয়ে আলোচনা করা হয়েছে। এদিকে দিনের শুরুতে তেহরানে 140 কিলোমিটার 87 মাইল দক্ষিণ শহরে একটি অ্যাপার্টমেন্ট ইসরায়েলি বিমান বোমা হামলা চালায়। ওই হামলায় 16 বছর বয়সী এক কিশোর নিহত হয়। একই হামলায় ইজাদি নিহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। এদিকে এই বছরের শুরুতে কাটস একটি গোয়েন্দা নথি প্রকাশ করেছিল, যেখানে দেখানো হয়েছিল তৎকালীন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং মোহাম্মদ দেইফ 2021 সালের জুন মাসে ইরানের আইআরজিসি কুদুস ফোর্সের কমান্ডার ইসমাইল কারিক একটি চিঠি পাঠিয়েছিল। চিঠিতে সন্ত্রাসী গোষ্ঠীর ইসরায়েলি আক্রমণের পরিকল্পনার সমর্থন চেয়েছিল। এই পরিকল্পনায় শেষ পর্যন্ত 2023 সালের 7 অক্টোবর বাস্তবায়িত হয়েছিল। এদিকে কাটস বলেন, নথিতে তারা হামাস নেতারা ইসলামিক বিপ্লবী গার্ডস কর্পস কুদুস ফোর্সের কমান্ডারের কাছে ইসরায়েল রাষ্ট্র ধ্বংস করার জন্য $500 মিলিয়ন সহায়তা চান। ইজাদি অনুরোধ গ্রহণ করে তাদের উত্তর দিয়েছিলেন, ইরান কঠিন অর্থনৈতিক পরিস্থিতি এবং ইরানি জনগণের দুর্দশা সত্ত্বেও হামাসকে অর্থ প্রদান অব্যাহত রাখবে, কারণ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংগ্রাম ইরানি শাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। এদিকে আইআরজিসি ড্রোন ইউনিটের দ্বিতীয় কমান্ডার আমিনপুর যুদ্ধে নিহত হয়েছেন। এই কমান্ডার ইরানের দক্ষিণ পশ্চিম থেকে ইসরায়েলের দিক শত শত ইউআইবি ড্রোন বাহিনীর তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন। এছাড়াও একই দিন ইসফাহানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা চালিয়েছে। সফর সময় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের রাজনীতি, সংস্কার, নির্বাচন, রোহিঙ্গা সমস্যা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। এদিকে যুক্তরাজ্য সফর গত 12 জুন তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিয়েছেন। এই পুরস্কার নিতে চাওয়ার আগে তিনি বিবিসি সাংবাদিক, রাজনীতি, বৈদ্যনাথ প্রধান অধ্যাপক, উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ নেন। এদিকে ইংরেজি দেওয়া সাক্ষাৎকারটি কিছু অংশ বাংলায় অনুবাদ করে প্রকাশ করেছে বিবিসি বাংলা। প্রতিবেদনটি নিচে দেওয়া হলো। এদিকে আপনার দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলি। আপনি নির্বাচনে ঘোষণা দিয়েছেন, আপনি দেশটির অন্তর্বর্তী সরকারের নেতা। আপনি বলেছেন এই নির্বাচন যেন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হয়, কিন্তু একটা সমালোচনা হচ্ছে, আপনি আওয়ামী লীগকে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলটি নির্বাচনে অংশ নিতে দিচ্ছেন না কেন? অধ্যাপক ইউনুস বলেন, আমরা বহুবার এটা ব্যাখ্যা করেছি। আমি আবারও বলছি, প্রথমত আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর খুব ভালোভাবে এটা ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দেশন নয়, সব মানুষের অংশগ্রহণ যতক্ষণ পর্যন্ত ভোট দিতে পারছে ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক। এদিকে দেশের অনেক মানুষ এখনও আওয়ামী লীগকে সমর্থন করে। অথবা ইউনুস তাদের সিদ্ধান্ত নিতে দিন তারা ভোট দিতে চায় না কিনা। এদিকে তার আওয়ামী লীগের নির্বাচন প্রার্থীকে ভোট দিতে পারবে কিনা। অধ্যাপক ইউনুস বলেন, যতক্ষণ পর্যন্ত তারা ভোটার, তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে, ততক্ষণ পর্যন্ত তারা ভোট দিতে পারবে, কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে নয়। যদি না আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়। অধ্যাপক ইউনুস, আমরা এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, শুধু দলটিকে নিষিদ্ধ করেছি। এদিকে তাহলে আপনি বলেছেন তারা আওয়ামী লীগ নির্বাচন অংশ নিতে পারবে না। অধ্যাপক ইউনুস আরও বলেন, আগে একটা বিষয়ে পরিষ্কার করি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে, যার মধ্যে নির্বাচনে পড়ে। এটা সাময়িক নির্বাচনে তারা থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করেছে। তাহলে আগামী নির্বাচনে ব্যালটে তাদের থাকার সম্ভাবনা আছে কিনা? অধ্যাপক ইউনুস আরও বলেন, আবারও বলছি, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তর বিষয়। যেহেতু আমরা আওয়ামী লীগ নিয়ে কথা বলছি, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আপনি দায়িত্ব নিয়েছেন, তিনি এখন ভারতে আশ্রয় নিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে ফেরত আনতে চান কিনা এমন প্রশ্ন করলে
অধ্যাপক ইউনূস বলেন, হ্যাঁ, অবশ্যই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চাই। অধ্যাপক ইউনূস আরও বলেন, বিচার ইতিমধ্যেই শুরু হয়েছে। এটা চলমান একটি প্রক্রিয়া, পুরোপুরি আইন প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার হবে। আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হোক। তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করব। যেভাবে একজন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা যায় সেটাই করব। এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া। এদিকে কীভাবে তাকে ফিরিয়ে আনবেন, মানে আপনার মোদির সঙ্গে অনেক দেখা হয়। অধ্যাপক ইউনূস বলেন, আন্তর্জাতিক ব্যবস্থার ব্যবহার করে তাকে ধরে আনার কোনো ক্ষমতা আমাদের নেই। কিন্তু আপনি যেসব অভিযোগ করেছেন শুধু শেখ হাসিনার বিরুদ্ধে নয়, তার সহযোগীদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, দুর্নীতি সহ আরও অনেক অভিযোগ রয়েছে। এসব সত্ত্বেও তিনি তাকে এতদিন থাকতে দেওয়া যায় কিনা আপনি মোদির ওপর বিরক্ত নন। অধ্যাপক ইউনূস বলেন, তার ভারতে থাকা বাংলাদেশিদের জন্য তেমন কোনো সমস্যা নয়, সমস্যা হচ্ছে তার কণ্ঠস্বর। তিনি নিয়মিত বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দেন, মিডিয়ার মাধ্যমে প্রচার করেন। এদিকে তাহলে আপনি মনে করেন ভারতকে আরও কিছু উচিত যেন তিনি এই ভাষণগুলো না দিতে পারে?